বড় আশ্রয় লইতা মানুষে আর জিন্নাতরে খুব খুব মান্য হত। হাদিস শরীফ আছে তমিমে দাড়ি হরি একজন মানুষ তাই সাহাবি মুসলমান হইবার আগর ঘটনা হই যে আমি গেলাম শাম দেশ ব্যবসা উপলক্ষে, আর আমার বাসা থেকে বাড়ি একদিন গেছিলাম কি ভাড়া দূর হয়ে ফিরিয়ে আইতে সময় আমি আর গরু আইতাম পারছি না, রাইতে গেছে আমি ময়দানের মাঝে খুঁচিস কিতা হইয়া হতিল্লা কিতা দোয়া হইয়া আনাফি জওয়ারে আজিমি হাযাল ওয়াদি, আমি হত্যা সময় হইলাম ই উপত্যকার বড় মিয়া যায় তার আসলে হতলাম, মানে জিন্নাতর রাখাল যায় তাই রক্ষা করতে হুতার বাদে একটা শুনি আওয়াজ কে কই উযবিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ, কে কই তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, জিন্নাতে আল্লাহর মোকাবিলা করে আশ্রয় দিতে হবে। ও আমি বললাম খেয়ে মাথুরার পরিষ্কার করিব কিতা কইতেছে, তখন আবার হল খারাজা রাসূলুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে আমিন আবির্ভূত হয়ে গেছে। আর আমান্না বিহি ওয়া সাল্লাইনা খালফাহু, আমরা গিয়া তান উপরে ঈমান আনছি, তান করে নামাজ পড়েছি। যাহাবা লিবাদুল জিন ফারুমিয়াত বিশুহু, জিন্নাতর দল গেছে ইতারে আগুন দিয়া খাদাই দেওয়া হয়েছে টুকরা টুকরা মাল। এটা একটা ব্যাখ্যা বললে বহুত লম্বা হবে। ওই জিন্নাতর দল গেছে আগুন দিয়ে মারা হয়েছে, কারণ এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে দুনিয়া তো পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে। হাজার হাজার বৎসর ধরে এই ছবি তুলে না, হাজার হাজার বৎসর ধরে পারস্যত আগুন জ্বালাইয়া রাখা হয়েছে। তারা আগুন দিয়ে কথা মানে নিতে দেয় না, বেয়া হই না কথা যায় তানে আবার দরুরু দিয়ে জ্বালাই আছে, তাই স্বয়ং সম্পূর্ণ হইতেন না, না তানে লাড়ি দিয়ে জ্বালাইয়া রাখে, তারা নিতে দিত না। কিন্তু আল্লাহ নবীর জন্মদিন পারস্যর হাজার বৎসরের জ্বালাই লাগুন একসঙ্গে নিভে গেছে। আল্লাহর হাবিবর বাসতর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিন্নাতগুলোর হাঁকাইয়া দেওয়া হয়েছে। তারা দুনিয়ার আসমানে গিয়া খবর আনতো, হাতাই দেওয়া হয়েছে। ও বেটা বলছে, ও সে অদৃশ্য থেকে কয় যে জাহাবাত লিবাদুল জিন ফারুমিয়াত বিশুহু, জিনর দল গেছেন আগুন দি তারে মারা হয়েছে। আমরা গিয়া নমাজ পড়ছি, ইমান আনছি, এটা করোনা হওয়াটা যাইয়া না, যাই হোক হইল আমি এই মুসলমান। এই আরবের মানুষে কিতা বলতো, কোনো ময়দানও জঙ্গলও অথবা ময়দানও নিরাশ্রয় জায়গা হতিবার সময় হইতো একলা মানুষ রক্ষা করতে এখন থাকতে নাই, হইতো যে আনাফি জওয়ারে আজিমি হাযাল ওয়াদি, এই উপত্যকার জিন্নাত সর্দার যায় তান আশ্রয় উঠলাম, মানে তাই দয়া করিয়া প্রাণটা রক্ষা করতে রাখাল জিন্নর রাখাল। এই নাসলা জিন্নাত সাধক। তো এখন জিন সাধক করলে কিন্তু ইসলামও জিন সাধক, জিন সাধনা করা এটা হইল 8 প্রকার জাদুর মাজর এক প্রকার হইল জিন সাধক করিয়া বলে। আর জাদু করাটা তো কবিরা গুণা, এমনকি ওইদাল বাড়ে কুফরু। কোরআন শরীফে আল্লাহ জাদুরে কুফর শব্দ দিয়ে বয়ান করছে। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, আল্লাহ এখন সুলাইমানে কুফরি করছেন না, এর মানে হইল জাদু করছেন না। তো কুকুর শব্দ দিয়ে জাদুরে ব্যবহার করে জিন সাধক করিয়া মানুষে জাদু করে। আর তার জীবনও জিন্নাতরা তো ডুব দিয়া নাই না, লোকে মানুষ লাগা
রাহা লাগেনি না না আমার ছাত্র দারুকেরা তো পড়েছে ছাত্র তার হুজুরও কথা হয়েছে তাই বলে জিন লড়াছড়াও বলেন ওই গুহাটর হতে যাই আর বাটটার সাফাই আর আমরা হুজুরকে খালি তুলে আর ফালায় বাক্কা কতদিন হুজুর বেমার হয়েছে তো উসাদ কিটায় তুলে মানে দেখাইয়া মানে চাইল যে আমার মনে হয় দেখাইয়া চাইল যে টিকবা নিয়ে না মোহতারাম হাজিরিন তো কোন যে আমার কাছে জিন্নাত আইলো তিন গায়ে তাইয়া হইলো ইবনে গালিবর বংশ থাকি নবী আবির্ভূত হয়েছেন ওকে সুবহানাল্লাহ এরপরে তাই সাধু আল্লাহ আইসুন আমার আধা ঘন্টা দিয়া নাই ফাশহাদু আল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি এই মুসলমান হয়ে গেল ইয়া কইন আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত গাইবর আমানতদার এরবারে وأنك أن المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين কোন সারা নবী রাসূল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে আপনি সবচেয়ে করি ইয়া ইবনাল আকরামিন আল তাইবি হে সম্মানী গরর সন্তান হে পবিত্র গরর সন্তান সুবহানাল্লাহ আল্লাহর নবীর বংশ পাক আল্লাহ নবী ফরমাইছেন মিল্লাতুন আদম ইলা ওয়ালাদানি আবি ও উম্মি আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশের মাঝে জাহিলিয়ত মানে বদকারীর কোনো সন্তান নাই বলেছে আর হে পবিত্র গরর সন্তান শেষ শের বললে وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن صاد بن قاربي قل يا رسول الله قيامة المدى نے عمل لگی تنامت صاد بن قارب عمل لگی اپنے شفاعت قریبا যেদিন صاد بن قارب অন্য কোনো শফাআত হামাইতো নাই এটা হুনিয়া আল্লাহর নবী হাদিস শরীফ আছে আসিয়া উঠিল সুবহানাল্লাহ নবী তার তারিফ নিয়ে বেজার হইল না খুশি হইল খুশি হইল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ আমার এই মজলিস তোমার কবুল ফরমাও মওলা তোমার মকবুল ওলির মহব্বত করিয়া যে মানুষ ইসালে সওয়াবের মজলিস হইছেন এরা খালিয়া ফিরাই দিও না আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলোর দার দিল যে মকসুদ নেক বানাই দেও আর পুরা করে দেও খাস করে বেমারি হলো যে শিফা এনায়েত কর্জি হলে করোনা করবার তৌফিক দেও আল্লাহ বহুত মুসিবত দাদা বন্ধা হলে দোয়া চাই দেব আল্লাহ তোমার বন্ধা হলোর মুসিবত আসান হরি দেও হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ হরি দেও তোমার ওলির সিলসিলার কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি
তোমার ডাকিবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের সাবিত রাখিয়া কলমার সাথে এই মুশকিলের ঘাট পার আল্লাহ। বহুত বেমারি মানুষ বল আলিম বল আমরা রারাল মধ্যে সব আল্লাহ বেমার আল্লাহ তোমার দারু শিফা থেকে শিফা আল্লাহ। আমরা নালায়ক মানুষ হলোর গেছে বহুত মানুষের দোয়া চাইলেন রে আল্লাহ। দোয়ার কাছ থেকে আর বন্ধা হলোর দরবার তোমার সামনে পেশ করিয়া तमाम और जायज मकसद और पूरा हो दे अल्लाह हमरा औलाद दुनिया आखिरत उजाला हो दे। हमरा दीनी दरस का उड़े तमाम जितना रोजा तभी महफूज रहो। दिन दिन तरक्की आयत